সংসারটাকে ভালোবাসি বলেই সব কাজ একা হাতে গুছিয়ে করতে পারি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু গাছে জল দেওয়া থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ছাদ বাগানে চলে এসেছি। আর খুব সুন্দর একটা মুহূর্ত, এই সকালবেলা রোদ উঠছে ভাব, এইরকম একটা মুহূর্ত। আর এইরকম ফুল গাছে জল দেওয়া তো আমার খুবই ভালো লাগে। আমার দিদি ভাইরাও তো অনেক সুন্দর করে গাছে জল দেয়, এত সুন্দর করে গাছের যত্ন নেয়। আর আমি কিন্তু সব সময় এত যত্ন করতে পারি না, কারণ আমার গাছ হলো অনেকগুলা, 2 ছাদ ভর্তি। এত ফুল গাছ যত্ন করা কিন্তু একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরেও যতদূর সম্ভব ততদূর করি। আমি ছাদে আসলেই কিন্তু গাছের গোড়ায় একটা গাছ দেখলে অমনি ওই গাছটা উঠিয়ে দিই, তা না হলে তো ওই গাছই বড় হয়ে যাবে। সেই জন্য দেখলে অমনি সাথে সাথে উঠিয়ে দিই, আর জল দিই, আর গাছ উঠিয়ে দিই। এই যে আবার হয়ে যায় কিভাবে যেন, এই তুলসী গাছ তো উঠাই সারা যায় না, একভাবে উঠান লাগে। এই সবগুলো গাছের গোড়াই কিন্তু পরিষ্কার করে দিই, কিন্তু তারপরে আবার হয়ে যায় কেমনে জানি ঘাস। এই তো জল আজকে কিন্তু ছাদের গাছগুলোতে অনেক জলই লাগলো। আর এই দেখেন গোলাপ ফুল কত সুন্দর ফুটছে। এখানে অত বেশি সুন্দর লাগতেছে না, কিন্তু এমনিতে খুবই সুন্দর, অনেক বড় হয়েছে ফুলটা, কালারটাও সুন্দর। আর এই যে একটা কলি, এটাও ফুটবে। এটা হলো দেশি গোলাপ। আর এই যে এই গোলাপ হলো চায়না গোলাপ। এগুলোও কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখান থেকে খুব বেশি ভালো আসতেছে না, কারণ রোদ্রের জিল পড়েছে, সেই জন্য বেশি সুন্দর দেখা যাচ্ছে না। এই ফুলগুলো খুবই সুন্দর, যখন সবগুলা ফুটে খুবই ভালো লাগে দেখতে। তারপরে এই যে হলুদ গাছ, এই গাছটা আজকে উঠাই দিব, কারণ উঠাই দেখব যে কতগুলা হলুদ হয়েছে। ওই দেখেন, উঠাই দেখেছি যে কত সুন্দর অনেকগুলা হলুদই হয়েছে। এখন নিচে যাব, নিচেও হলুদ গাছ আছে, ওগুলো উঠিয়ে দেখব। ওই দেখেন ভালোই হয়েছে। আর কষ্ট করলে মনে হয় ভগবান কাউকে খালি হাতে ফিরায় না, কষ্টের ফল দিয়েই দেয়। এই যে দেখেন আমি এত জল ঢালি, লাগিয়েছি কত সুন্দর করে, তারপরে এই যে জল ঢালি সব সময়। আর এই যে এইখানেও লাগিয়ে দিয়েছিলাম, এইটার বস্তা তো একদম ছিঁড়ে গিয়েছে। এটা হলো 2 বছরের, হয়ে যায় 2 বছর হয়ে যায়, বস্তায় ভরে মাটি ভরে লাগিয়েছিলাম। পরে আর অতটা যত্ন করা হয় নাই, কিন্তু এই যে এবারও হলুদ উঠাই দেখলাম যে অনেকগুলা হলুদই হয়েছে সবগুলা থেকেই। ওই যে আপনাদের দাদাকে বললাম যে এইটা আবার এখন লাগিয়ে দাও, এই মাটিগুলো ভালো করে সুন্দর করে নিড়িয়ে মিশিয়ে দিয়ে তার লাগিয়ে দাও। আপনাদের দাদা হয়েছে তারপরে লাগিয়ে দিচ্ছে। যে উপরে একটা 4তলা ছাদে একটা লাগিয়ে দিয়েছে, আর 3তলা ছাদে একটা লাগিয়ে দিয়েছে। তারপরে আমি এক চোটে জল দিয়ে যাচ্ছি। আপনাদের দাদার কিন্তু স্নান করা পূজা দেওয়া হয়ে গিয়েছে। আপনাদের দাদা কিন্তু সকালে পূজা না দিয়ে কিছু খায় না। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে যায়, হেঁটে এসে স্নান করে তারপরে পূজাটা আগে দিয়ে নেয়। তারপর ওই দেখেন কতগুলা হলুদ হয়েছে, অনেকগুলা হলুদই কিন্তু হয়েছে। এই তো তারপর আজকে সকালে কিন্তু রান্না বান্না নাই। এই যে পাশের বাড়ির যে মামি আরেকদিন খিচুড়ি দিয়েছিল, উনি আবার আজকে মাছমুখী করেছে। সেই জন্য এই যে মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি, তারপরে ছোট মাছের চচ্চড়ি, বেগুন ভাজি, করলা ভাজি, এগুলো সহ 2 জনের জন্যই ভাত দিয়ে গেছে। এই জন্য সকালে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কারণ সকালে রান্না বান্না থাকলে কিন্তু অন্য কাজ করা যায় না, কারণ সকালবেলা রান্না করতে হয়। এই তো তারপরে এই যে সকালবেলা আপনাদের দাদা আমাকে বলল যে এগুলো বের করে রোদে দিয়ে দাও, কারণ তুমি আবার গাজীপুর যাবে, আর তো রোদে দেওয়া হবে না। সেই জন্য এই যে অল্প এইগুলো বের করে রোদে দিয়ে দিলাম। পরে আবার যখন ওইগুলো গায়ে দিবে তখন ওইগুলো বের করে রোদে দিয়ে নিবে। এই কয়েকটা হলো আপনাদের দাদার। তারপরে আমাদেরও কিছু বের করেছি,
2টা সোয়েটার আর একটা চাদর বের করেছি আমার, কারণ এতগুলা জিনিস কিন্তু গাজীপুর নিয়ে যাওয়া যাবে না, এমনিতেই অনেক ব্যাগ বড় হয়ে যাবে, সেই জন্য বেশি কিছু নেব না, এগুলোতেই হয়ে যাবে। আর রোদে না দিলে তো, কারণ 1 বছর ভরে ভরা থাকে, বের করে সেরেই কিন্তু গায়ে দেওয়া যায় না, কারণ গন্ধ হয়, এমনিতে গন্ধ হয় না, কারণ ন্যাপথলিন দেওয়াটা থাকে, সেই জন্য গন্ধ হয় না। তারপরেও 1 বছর পর গায়ে দেওয়া, এগুলো গায়ে দিতে ভালো লাগে না। তারপরে যে মেয়ের একটা সোয়েটার হুডি বের করেছি, কারণ ও বলল যে না বেশি কিছু আনতে হবে না আমার জন্য। আর এই যে মোজা, মাফলার, এগুলো একটু রোদে দিয়ে দিব, ওর জন্য মাফলারটা নিয়ে যাব। আর আমারও তো শীত অনেক, আমার মাফলারও নিয়ে যাব, তারপর মোজাও নিয়ে যাব, এগুলো ছাড়া তো আমার হয়ই না। সেই জন্য সবগুলোই ভালো করে রোদে দিয়ে নিব, কারণ এখন তো প্রচুর রোদ উঠছে, এই রোদে একদমই সুন্দরভাবে রোদ হবে। এমনিতেই তো জিনিসপাতি কিছুদিন পর পর রোদে দিলে জিনিসপাতি ভালো থাকে সব কিছুই তো। তারপরে কিন্তু আমি আবার চলে আসছি নিচে, আমার রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন এই যে ফ্রিজটাও পরিষ্কার করে নিব। আর আজকে কিন্তু আপনাদের সাথে রান্না বান্না আমি শেয়ার করিনি, আর কি রান্না করেছি পরে একটু দেখাবো। এই তো ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে চুলাটা পরিষ্কার করব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এই তো চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। সংসারটাকে ভালোবাসি বলেই সব কাজ একা হাতে গুছিয়ে করতে পারি, আর সংসারে ভালো না বাসলে কিন্তু একা হাতে করা খুবই কঠিন ব্যাপার। আর সংসারকে ভালোবাসলে ঠিক মতো সুন্দর আনন্দ সহকারে কাজগুলো করা যায়, একটুও কষ্ট হয় না। এই তো আমার চুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এই যে পাশেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে নিচে ফ্লোরটাও একটু মুছে নিব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমার রান্নাঘরের ফ্লোর মোছাও হয়ে গিয়েছে, এখন আবার এই যে রুমগুলো মুছে নিব একটু, তারপরে যাব স্নান করতে। আর এখন শীতের বেলা তাড়াতাড়ি চলে যায়, কই দিয়ে যে চলে যায় এটা কিন্তু বোঝাই যায় না, রান্না বান্না করতে করতেই মনে হয় বিকাল হয়ে যায়। আর এখন তো শীত শীত লেগেই যায়, রান্না বান্না শেষ হতে হতেই শীত শীত লেগে যায়। আর আমার তো এখনই গরম জল দিয়ে স্নান করা শুরু হয়ে গিয়েছে। রুমগুলো মুছতে মুছতে আমার কয়েকটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ি নেই। শুক্লা দিদি ভাই একটা কমেন্ট করেছে, অনেক বাজার ফুলকপি দিয়ে চিকেন রেসিপি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো পুরো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। বেঙ্গলি রান্নার স্টাইলের ব্লগের এই দিদি ভাই একটা কমেন্ট করেছে যে ফুলকপি দিয়ে মুরগির মাংস প্রথম দেখলাম রেসিপিটি, ভালো লেগেছে, শিখে রাখলাম আপু। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থাকবে। সুচিত্রা ব্লগের এই দিদি ভাই একটা কমেন্ট করেছে যে খুব সুন্দর একটা ভিডিও দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আরেকটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নিই, শুলে ব্লগার, এত সুন্দর গোছ গাছ করে কাজ করলে রান্নাগুলো সুন্দর আর লোভনীয় হয়েছে দিদি। আমার এত সুন্দর সুন্দর সব কাজ রান্না নিয়ে আবারও দেখব, ভালো থাকবেন দিদি, অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। শুদ্ধা দিদি ভাই একটা কমেন্ট করেছে, এই তো দিদি ভাই শত ব্যস্ততার মাঝেও আমি তোমার সুন্দর ভিডিও আরো সুন্দর সুন্দর রেসিপি রান্নাও দেখে নিলাম, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য,
এভাবেই আমার পাশে থাকবে। আরেকটা ভাইয়া একটা কমেন্ট করেছে, দিদি ভাই আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করলে, এগিয়ে যাও, পাশে আছি, ভালোবাসা সব সময়। থ্যাংক ইউ ভাইয়া, এভাবেই আমার পাশে থাকবে। এই তো ভাইয়া দিদি ভাই, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, আমার এত ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আর সব দিদি ভাই ভাইয়াদের কমেন্ট কিন্তু এই এক ভিডিওতে পড়া সম্ভব না, সেই জন্য এক একদিন এক এক ভিডিওতে এক এক দিদি ভাই ভাইয়াদের নাম বলে নিব। এই তো যা রান্না করছি, শাক ভাজি, একটা ছেচকি ভাজি, আর যে সকালের তরকারি টাটকানি মাছের তরকারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।